সিলেটের পেঞ্চুগঞ্জ উপজেলায় গত শুক্রবার ও শনিবার গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সাজসজ্জার অংশ হিসেবেই রশি দিয়ে বেঁধে উড়িয়ে রাখা হয় একটি গ্যাস বেলুন। বেলুনটিতে স্কুলের জন্য অবদান রাখা ৩ জনের ছবি লাগানো ছিল। এক পর্যায়ে সে বেলুনটির রশি ছিঁড়ে গিয়ে উড়ে চলে যায়। রোববার ভোরে ভারতের আসাম রাজ্যের শিলচর শহরের অদূরে মাসিমপুর সুবেদার বস্তি এলাকায় বেলুনটি পড়ে থাকতে দেখা যায়। মাসিমপুর এলাকার কয়েকজন লোক গরু মহিষ চড়াতে মাঠে গেলে বিশাল আকৃতির সেই বেলুনটি দেখতে পান। বেলুনটি দেখতে পেয়ে সেখানে থাকা ভারতীয় নাগরিকরা আতঙ্কিত হয়ে পড়েন। মুখে মুখে বাংলাদেশ থেকে একটি বস্তু উড়ে আসার খবর ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। স্থানীয়রা বিষয়টি এলাকার ভিডিপি সম্পাদক সুমন দাসকে জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে বেলুনটি দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সেখানে ছুটে যান। পরে বেলুনটির ভেতরের গ্যাস বের করে সেটি এসএসপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বেলুনটি এসএসপি কার্যালয়ে নেওয়ার পরও আতঙ্ক বাড়তে থাকে স্থানীয়দের মধ্যে। ডালপালা মেলতে শুরু করে নানা গুজব। এর মধ্যে সবচেয়ে বড় গুজব তৈরি হয় মাসিমপুর এলাকায় ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ এর কাছাড় মিজোরাম ফ্রন্টিয়ারের সদর দপ্তর লক্ষ্য করে বাংলাদেশ থেকে কোনো বস্তু পাঠানো হয়েছে এমন একটি ভুয়া তথ্য ঘিরে। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিয়ে কথা বলেন এবং জানান বেলুনটিতে ৩টি ছবি ছিল এবং নিশ্চিত করেন এটি একটি স্কুলের ৬৫ বছর পূর্তি উপলক্ষে উড়ানো হয়েছিল। এই সংবাদ নিশ্চিত হওয়ার পর জনসাধারণদের মধ্যে উত্তেজনা কমে আসতে শুরু করে। নারাজর, বাংলা টিভি নিউজ ডেস্ক।